আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, আজ আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো আমার রেসিপিটা কিন্তু কত সুন্দর, এটাকে আমাদের এলাকায় বলে সাহেব দাঁড়া। তো দাঁড়াটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজাদার। তো এই দাঁড়া কিন্তু অনেকে গরুর গোস্ত দিয়েও রান্না করলে অনেক স্বাদ হয়। তারপর যে কোনো মাছের সাথে চিংড়ি মাছ হলে বেশি ভালো হয়। তারপর শুটকি দিয়ে সব দিয়েই খাওয়া যায়। তো আমি আজকে শাকগুলো দাঁড়াগুলো শুটকি দিয়ে রান্না করব, যেহেতু শুটকিটা আমার বেশি প্রিয়। তা আজকের শুটকি তরকারিটা আমি একদমই তেল ছাড়া রান্না করব, কোনো প্রকারের তেল আমি ব্যবহার করব না। তো তেল ছাড়া অত্যন্ত লোভনীয়, মজাদার, ঝাল ঝাল, সুগন্ধীয় তরকারি ব্যবহার করব, রান্না করব। তো এটা হলো টাটকা ভেন্ডি ভাজি করব। আর এটা হলো টাটকা পটল বলে আমাদের এলাকায়। তো পটল থাকবে। তো আমি শুটকি তরকারির মধ্যে দিব পটল, তারপর কাঁঠালের বিচি, দেখেন শুটকি সাজিয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর এখানে হলো দাঁড়াগুলো কুটে নিয়েছি অফ ক্যামেরার, ওখানে হলো পটল আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো সব কিছু কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এখন শুধু চুলায় জাল ধরানোর পালা। তো বন্ধুগণ, দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো আমি তো আলাদা করে ইউটিউবের জন্য কিছু করি না, আমি আমার ঘরোয়া খাবার, গ্রামের মানুষ, গ্রামের রান্নাদার, সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তো দেখেন, আমি একটি পাতিল বসায় দিছি, পাতিলের মধ্যে এখন কুটে রাখা দাঁড়াগুলো আমি দিয়ে দিছি। তো অফ ক্যামেরায় কুটে ধুয়ে নিয়েছি। তো দাঁড়াটা দেওয়ার পরে এখন আমি দেখেন কতগুলো কাঁঠালের বিচি দিয়ে দিতেছি। তো বিচিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। কাঁঠালের বিচিতে কিন্তু এক ধরনের একটা কষ থাকে, আর সেটা কাঁচা রান্না করলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না, স্বাদ লাগে না। সেজন্য আপনি কাঁঠালের বিচি যদি সিদ্ধ করে রান্না করেন তাহলে তার মজা দ্বিগুণ হয়, খেতেও ভালো লাগে। তো এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি, তারপর হালকা একটু ধনে দিব, মানে অনেক না, না দিলেও চলে, আবার দিলেও অল্প দিতে হবে, বেশি দেওয়া যাবে না, যেহেতু এটা শুটকির আইটেম রান্না করতেছি তেল ছাড়া। তো দেখেন, আমি কিন্তু মশলা টুক দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিব। তো নাড়াচাড়া করে আমি এটা হালকা একটু কষিয়ে নিব, খুব বেশি কষাতে যাব না, কারণ যেহেতু তরকারিটা শুকনোই থাকবে। তো হালকা একটু আমি নাড়াচাড়া করে এখন একটু ঢেকে দিলাম। তো আবার 2 মিনিট পরে আমি এটা একটু নাড়াচাড়া করে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, যেহেতু এটা আমি শুটকি তরকারি রান্না করব, তাই এটা আমি অনেক বেশি একটা কষাতে যাব না। এখন আমি পটলটা দিয়ে দিলাম। তো পটলটা সাথে সাথে দিলে পাউজা হয়ে যাবে, বেশি সিদ্ধ হবে, তাই একটু পরে দিলাম। কাঁঠালের বিচিটার দাঁড়াটা একটু সিদ্ধ হওয়ার পরে দিয়ে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। তো আমার কাছে কিন্তু শুটকির তরকারি হলে আর কিছু লাগে না, ওই দিন আমার চাউল একটু বাড়িয়ে দিতে হয়, এটা আমার অনেক ফেভারেট। তো আর এই আইটেমে রান্না করলে আপনাদের ভাইয়াও খেতে পছন্দ করে, কিন্তু দুঃখের বিষয় আমার মেয়ে একদমই শুটকি খেতে পারে না, যত মজাই হোক ও এটা পছন্দ করে না। তো জানি না আজকে ও কী করবে। তবে অন্য রেসিপি আছে, কালকের তরকারি আছে, আবার আজকে ভেন্ডি ভাজি করতেছি, না হলে ওকে ডিম ভেজে দিব। তো দেখেন, এখন আমি কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, রসুন, আদা বাটা করে রেখেছি ওইটা দিয়ে দিলাম, আর হলো শুটকিগুলো দিয়ে দিলাম। তো সুন্দর স্বাদ হয়েছে, গ্রান হয়েছে, এখন নামাইলাম। তো এখন আমি ভেন্ডি ভাজি করতেছি। তো পেঁয়াজ, রসুনটা তেলে ভালো করে ভাজা ভাজা হয়েছে, পরে ভেন্ডিটা ঢেলে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া করে, কাঁচামরিচটা কিন্তু আমি সবসময় বরাবর তরকারিতে একটু পরে দিই, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়, সাথে সাথে কাঁচামরিচ দিলে তো একটা স্বাদ লাগে না। তো এখন ঢেকে দিলাম। আলহামদুলিল্লাহ, দেখেন আমার রান্নাটা শেষ। তো
তো মাশাল্লাহ দিলে দেখেন কি কি রান্না করলাম, শুটকি তরকারি, ভেন্ডি ভাজি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি ফুল দেখবেন, একটি লাইক ডান করে দিবেন। অনেক আপুরা আছেন লাইক দিতে ভুলে থাকেন, আজ